ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক গাছ কীভাবে পরিচর্যা করব, আর পুঁই শাক গাছ যাতে খুব মোটা তাজা যাতে হয় তার জন্য কি কি খাবার আমরা গাছে ব্যবহার করব। তো প্রথমে হচ্ছে বীজ থেকে চারা তৈরি করতে হবে। তারপর হচ্ছে বড় জায়গায় বা একদম ডিরেক্ট যে জায়গায় আমরা পুঁই শাক গাছ তৈরি করতে চাই সেই জায়গাতেও কিন্তু বীজ ছড়িয়ে দিলেই এইরকম সুন্দর পুঁই শাক গাছ কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এই সময় কিন্তু এই গরমের সময় বা সামনে বর্ষা আসছে, এই সময় কিন্তু খুব ভালো পুঁই শাক গাছ গ্রো করে। তো আমি এর বেশ কিছু পুঁই শাক গাছ আমার ছাদ বাগানে তৈরি করেছি, কারণ পুঁই শাক গাছের যেহেতু খুব সহজে হয়, ঝামেলা ঝঞ্ঝাট কম থাকে, অল্প দিনেই প্রচুর পরিমাণে পুঁই শাক পাওয়া যায় এবং একই গাছ থেকে কিন্তু লাগাতার অনেক দিন ধরে কিন্তু পুঁই শাক খাওয়া যায়। তো সেই জন্য আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুঁই শাক তৈরি করতে বা পুঁই শাক খেতে। আর পুঁই শাকে যেহেতু এত সহজে এত পুষ্টিগুণ পাওয়া যায়, তো সেই জন্য ছাদ বাগানে অবশ্যই পুঁই শাক গাছ কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তো প্রথমে বলি যে পুঁই শাক গাছে পুঁই শাকে কী কী আছে বা কী কী উপকার, সেটা যদি আমরা একটু জেনে যে কোনো সবজি গাছ বসাই বা সেগুলো যদি খাই তাহলে সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো প্রথমেই বলি, পুঁই শাকে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন। পুঁই শাকে থাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার। নিয়মিত যদি পুঁই শাক খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। এছাড়াও কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া চুল ও ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো এই পুঁই শাক এত সহজে হয় এবং সেটার গুণাগুণ কিন্তু এত কিছু রয়েছে। তো আগের দিন রাতে হয়েছে যেহেতু বৃষ্টি, তো আমি এখন চলে এসেছি, পুঁই শাক গাছ বেশ বড় হয়ে গেছে। তো এই গাছ যদি এখন একটু পরিচর্যা করে দিই তাহলে খুব তাড়াতাড়ি পুঁই শাকটাও কেটে নিতে পারবে এবং পুঁই শাক গাছ কাটার পরেও গাছের কিন্তু আবার নতুন করে গ্রোথ শুরু হয়ে যাবে। তো দেখুন মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে। তো আরেকটু বড় হলেই কিন্তু এখান থেকে আমি পুঁই শাক হারভেস্ট করা শুরু করব। তো প্রথমে হচ্ছে গাছের গোড়ায় যে সমস্ত আগাছাগুলো আছে সেগুলোকে তুলে পরিষ্কার করে দিতে হবে, দিয়ে মাটিটাকে একটু হালকা খুশে দেবো, কারণ মাটি এমনিই ভেজা ভেজা আছে। আর অবশ্যই কিন্তু পুঁই শাকের যেখানে আমরা গাছ বসাবো সেখানে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভীষণ ভালো হতে হবে, নাহলে যদি গাছের গোড়ায় জল জমে যায় সেক্ষেত্রে কিন্তু পুঁই শাক গাছ নষ্ট হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে মাটিটাকে একটু আলগা করে নিয়েছি, নেওয়ার পরে একদম মাটির মধ্যে দিয়ে দেবো হচ্ছে খাবার। তো তার আগে একটু দেখি আপনাদেরকে আরও কিছু পুঁই শাক গাছ দেখাই যে আমার বিভিন্ন জায়গায় কত পুঁই শাক গাছ এবছর আমি তৈরি করেছি। এগুলো কিন্তু সমস্ত বীজ থেকেই তৈরি করা, বীজ আমি নিজেই রেখে দিয়েছিলাম, সেই বীজ থেকে কিন্তু পুঁই শাক গাছগুলো তৈরি করা। তো পুঁই শাক কিন্তু অলরেডি খাওয়াও হয়ে গেছে। আর নিচের ছাদে যেমন পুঁই শাক গাছ রয়েছে, ওপরের চিলেকোঠার ওপরেও কিন্তু পুঁই শাক গাছ আছে বড় বেডের মধ্যে। নিচের ছাদের যে পুঁই শাক গাছগুলো আছে সেগুলো কিন্তু বেশ অনেক বড় বড় হয়ে গেছে, একবার কিন্তু কেটে খাওয়াও হয়েছে। ধরুন সেটাও একটু দেখাবো, কারণ একই গাছ থেকে কিন্তু বারবার আমরা কিন্তু পুঁই শাক হারভেস্ট করতে পারি। তো সমস্ত জায়গায় যেহেতু পুঁই শাকের বীজ আমার কাছে প্রচুর ছিল, আমি কিন্তু সমস্ত ট্রের মধ্যে অল্প অল্প করে পুঁই শাকের বীজ ছড়িয়েছিলাম। এই দেখুন এখানেও বেশ বড় হয়ে গেছে। তো মোটামুটি দেখুন সমস্ত ট্রের মধ্যে একটা করে দানা বসিয়েছিলাম। আর এখানে জামরুল গাছের গোড়াতেই আমি বসিয়েছিলাম কয়েকটা দানা। দেখুন এখানের পুঁই শাক কিন্তু একবার কেটে খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার পরে আবার কিন্তু নতুন করে দেখুন গাছটা কিন্তু গ্রোথ নিতে শুরু করেছে। তো এই সময় যেহেতু পুঁই শাক গাছের আমরা ডগা পাতা খাবো, তো এই পুঁই শাক গাছে আমাদেরকে দিতে হবে নাইট্রোজেন জাতীয় খাবার, কারণ আমরা পুঁই শাকের ফল চাইছি না। এমন খাবার আমাদেরকে দিতে হবে যাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। সেই ধরনের খাবার যদি আমরা দিতে পারি তবেই কিন্তু গাছের গ্রোথ অনেক বেশি হবে এবং দ্রুত হবে। তো তার জন্য ঘরোয়া পদ্ধতিতেই বা বাড়িতে থাকা জিনিস দিয়েও কিন্তু পুঁই শাক গাছের আমরা পরিচর্যা করতে পারি। প্রথমেই চলে আসি হচ্ছে বাড়িতে থাকে আমাদের চাল ধোয়া, ডাল ধোয়া যে সমস্ত জলগুলো থাকে সেগুলোতে ব্যবহার করতে পারি। তার সাথে সাথে যেহেতু এটা আমরা প্রতিনিয়ত শাক খাবো, তাই আমরা সবসময় চেষ্টা করবো এর মধ্যে একটু ভালো মানের খাবার দেওয়ার, আর যাতে একদম সম্পূর্ণ রোগমুক্ত থাকে। তো তার জন্য কিন্তু আমরা পুঁই শাক গাছের কিন্তু শুরু থেকেই একটু যত্ন আমরা করব। তো যত্ন বলতে কিছুই না, অতি সাধারণ জিনিস, রান্নাঘরের জিনিস দিয়েই আমরা যত্ন করতে পারি, একদম নির্ভেজাল পোকামাকড়হীন কিন্তু অর্গানিক পুঁই শাক তৈরি করার জন্য। তো দেখুন এখানে নিয়েছি আমি বেশ কিছুটা চা পাতা আর তার সঙ্গে 2 চামচ হলুদ গুঁড়ো, কারণ আমার বেশ কয়েকটা পুঁই শাক গাছ আছে এবং কয়েকটা গাছে আমি চা পাতাটাই ব্যবহার করব, কারণ চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর চাপটা এখানে আমি নিয়েছি চা পাতা, যেটা মানে ইউজ করা হয়নি সেই চা পাতা। তো এটা কিন্তু পরিমাণে অনেক কম লাগবে। তো প্রথমে হচ্ছে হলুদ গুঁড়ো, যেহেতু পোকামাকড় আসতে পোকামাকড় আসবে না, গাছের রোগ পোকা দূরে থাকবে এবং গাছের গোড়ায় ফাঙ্গাস থেকেও কিন্তু গাছকে বাঁচাবে। তো তার জন্য আমরা ডগা পাতায়, গাছের মাটিতে সব জায়গায় আমরা একটু করে হলুদের গুঁড়ো কিন্তু এরমভাবে গাছে ছড়িয়ে দিতে পারি। তার সাথে সাথে মাটিতেও কিন্তু আমরা এভাবে
হলুদের গুঁড়োটা ছড়িয়ে দেবো, যাতে পুঁই শাকের গোড়ায় অযথা কোনো পোকামাকড় পিঁপড়ে যাতে এগুলো না আসে। কারণ পোকামাকড় যদি হয় তাহলে পাতাগুলো খেয়ে নিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় অ্যাটাক করে পাতাগুলো খেয়ে নেবে। তাই আমরা শুরু থেকে কি করব, এরকম গাছ যখন একটু বড় হতে শুরু করবে আমরা হলুদ গুঁড়ো গাছের গোড়ায় বা গাছে আমরা মাঝে মাঝে একটু ছিটিয়ে দেবো। তার সাথে সাথে অবশ্যই আমাদেরকে কিন্তু একটু মাচা দিতে হবে। এখানে আমি একটা স্টিক মতো দিয়েছি, আর একটা দেবো, দিয়ে বাকি হচ্ছে দড়ি দিয়ে আমি পুঁই শাক গাছটাকে ওপরের দিকে তুলে দেবো। তো এইভাবে পুঁই শাক গাছে আমরা খাবার দেবো। আর খাবারটা দেখুন চা পাতা আর হলুদ গুঁড়ো কিন্তু মিশিয়ে আমি গাছের গোড়া দিয়ে দিচ্ছি। তো এই ঘরোয়া পদ্ধতিতে এইটুকু খাবার দিয়ে বা শুধুমাত্র চা পাতা দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর পুঁই শাক গাছ তৈরি করতে পারি। মাটি যখন আমরা তৈরি করব বাগানের নর্মাল মাটি, তার সাথে যদি সামান্য কোকোপিট নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। কারণ পুঁই শাক গাছের জলের চাহিদাটা কিন্তু একটু বেশি থাকে, কারণ খুব বেশি গ্রোথ থাকে, সেই কারণে সামান্য একটু কোকোপিট মেশাবো আর তার সাথে চা পাতা। এই 2-3টে জিনিস দিয়ে যদি মাটি তৈরি করে আমরা বসাই তাহলেই কিন্তু এরকম টাটকা তাজা অর্গানিক পুঁই শাক পেয়ে যাব।